إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরে আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা তাকবীরের শুরু থেকে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে থেকে আজকে যে সূরাটি আমরা শুরু করলাম এই সূরাটি হচ্ছে 81 নম্বর সূরা। ধারাবাহিক অনুযায়ী এই সূরাটি হচ্ছে 81 নম্বর সূরা। সূরা তাকবীর এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা। এর মধ্যে আয়াত রয়েছে 29টি। সূরার শুরুতে সূরার নামকরণ করা হয়েছে তাকবীর। সাধারণত দেখা যায় বিভিন্ন সূরার নামকরণ করা হয় ওই সূরার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়কে কেন্দ্র করে কিংবা কোনো একটি শব্দকে কেন্দ্র করে। যেমন ইতিপূর্বের আমাদের যে সূরা ছিল সেই সূরার নাম ছিল সূরা আবাসা। প্রথম শব্দই ছিল আবাসা ওয়া তাওয়াল্লা। এই জন্য এখানেও সূরার নামকরণ করা হয়েছে তাকবীর। তাকবীর শব্দটি যদিও এইভাবে প্রথম আয়াতের মধ্যে নেই, ওখানে আছে কুব্বিরাত, সেখান থেকে তাকবীর মানে সহজে আপনারা বুঝবেন আশা করি। সেটি হচ্ছে তাকবীর, এটি হচ্ছে ভার, এটিকে আরবিতে বলা হয় মাজদার। আর এখান থেকে যে শব্দটি প্রথম আয়াতের মধ্যে ব্যবহার হয়েছে ওটা হলো ফেল, ফেল, ওটি হচ্ছে ভার এটা। তো সেখান থেকে ওটার মূল যে শব্দটা মাজদার একটু এলোমেলো হয়েছে, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এই হয়েছে বিষয়, হুবহু সেই শব্দ নেই। সূরার শুরুতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, কিয়ামতের কিছু প্রথম দিককার অবস্থার কথা, আলামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে তুলে ধরেছেন। তবে ইদাশ শামসু কুওয়িরাত, শপথ হচ্ছে সূর্যের। কোন সূর্যের? কুওয়িরাত, যেই সূর্যকে আলোহীন করে ফেলা হবে, এটা হচ্ছে একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে কুওয়িরাত মানে যেই সূর্যকে নিক্ষেপ করে দেওয়া হবে। নিক্ষেপ করে দেওয়া হবে। নিক্ষেপ করবেন কে? আল্লাহ তাআলা। কিছু কিছু বিষয় রয়েছে যেই সকল বিষয়ের ক্ষেত্রে কর্তা উল্লেখ থাকে না, অর্থাৎ ভার্বটাকে ওই অ্যাক্টিভ ব্যবহার না করে প্যাসিভ নিয়ে আসা হয়। আমরা বলি হলে এটাকে মজহুল ব্যবহার করা হয়। কেন? তার কারণ এ কাজ করার মতো আর কারো ক্ষমতা না, আছে হলে একমাত্র কার? আল্লাহ তাআলা। এই জন্য ওই ক্ষেত্রে আর আল্লাহ নিজের নাম উল্লেখ করেন না। তো ইদাশ শামসু কুওয়িরাত, সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। আর একটি অর্থ হচ্ছে নিক্ষেপ করে দেওয়া হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জি, এই তো মাশাআল্লাহ, সাগরে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া ইদান নুজুমুন কাদারাত, এরপরে শপথ হচ্ছে সে সময়ের যখন আন নুজুম, নাজমুনের বহু বচন মানে হচ্ছে তারকারাজি, এই তারকারাজি ইনকাদারাত, খসে খসে পড়ে যাবে। কোথায় খসে খসে পড়বে? সাগরের মধ্যে পড়বে এগুলো। এখন এগুলি তো আয়াতরে বহুগুণে বড়, পড়বে কিভাবে? ওই যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জ্যোতিহীন আলোহীন করে দিয়ে এগুলিকে আয়তনে ছোট করে দেবেন, এরপরে সাগরের মধ্যে পড়ে যাবে। এরপর আল্লাহ কি বলতেছেন? ওয়া ইদাল জিবালু সুইরাত, শপথ সেই সময়ের যে সময় আল জিবাল অর্থাৎ পাহাড় সমূহ সুইরাত, এগুলিকে চালানো হবে। সাগরের মধ্যে বড় বড় জাহাজ চলে, মনে হয় যেন এক একটা পাহাড় আসতেছে, এরকম বিশাল বড় বড় না? পৃথিবীতে এক একটা পাহাড় যে কত বড় বড়, এগুলি চলবে। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি বাতাস সেখান থেকে সৃষ্টি হবে যে বাতাসের কারণে এই যে ঢাকা শহরের বিল্ডিংগুলো মাঝে মাঝে একটু চিন্তা করেন কি বিশাল বিশাল। শুনলাম কয়দিন আগে মতিঝিলে নাকি কয়তলা একটা বিল্ডিং হইতেছে, অনেক বড়, 35 তলা না? এটা কাজ মনে হয় শুরু হয়েছে নাকি জানি না, শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এই যে বিশাল বিশাল বিল্ডিংগুলো, এগুলো তো পাহাড়ের তুলনায় কত ছোট, সবগুলো উড়বে। উড়ার কারণে তখন একটির সঙ্গে আরেকটি সংঘর্ষ হবে,
এক এক সংঘর্ষের ফলে আস্তে আস্তে লাগতে লাগতে বড় বড় পাহাড় ছোট ছোট পাহাড় আরও ছোট করতে করতে এক পর্যায়ে এগুলি একদম বালুর মতো পাউডারের মতো হয়ে যাবে। তখন পৃথিবীর উঁচু নিচু যা জায়গা ছিল সবগুলি সমতল জায়গায় পরিণত হয়ে গিয়েছে। এখনকার মতো আর অসমতল থাকবে না, সব হবে সমতল। আর এই সমতল ভূমিতেই মানুষেরা সকলেই একত্রিত হবে, সমাবেত হবে। এটি হচ্ছে হাসরের ময়দান কায়েম হবে। এটি আল্লাহ তাআলা বললেন। এরপরে কি বলতেছেন? ওয়াইদাল ইশারু উতিলাত। ইশার বলা হয় 10 মাসের গর্ভবতী উটনিকে বলা হয় ইশার। এক এক যুগের মধ্যে মানুষের কাছে এক একটা বস্তু অনেক সম্পদশালী এবং দামি, মূল্যবান। এটা যুগের পরিবর্তনের কারণে এবং এলাকার পরিবর্তনের কারণে বিভিন্ন মানুষের চাহিদার পরিবর্তনের কারণে কম হয়। যেমন বর্তমানে মানুষেরা সবচেয়ে তাদের শখের জিনিস হলো গাড়ি, তাই না? শখের জিনিস কিন্তু গাড়িকে মানুষ খুব বেশি মহব্বত করে। যাদের ব্যক্তিগত গাড়ি আছে, মাঝে মাঝে রিক্সার চালকরা ওরা মনে করেন একটু যদি কোথাও গাড়িতে আঁচড় লাগিয়ে দেয় তো মনে হয় যেন গাড়ির মালিকের ওটা আঁচড় দিছে কোথায়, কলিজায় আঁচড় দিছে। এইরকম অনেক দামি গাড়ি না, কোটি টাকার উপরে দামি গাড়ি। এই গাড়ি দিয়ে আঁচড় লাগলে কলিজা আঁচড় লাগারই কথা। 1 কোটি টাকা দিয়ে অনেক বড় বিল্ডিং বানানো যায়, সেই 1 কোটি টাকাতে ছোট্ট একটা গাড়ি কিনছে, তো মূল্যবান হবে না? দামি হবে। তো এই সময়ে মানুষের কাছে গাড়ি অনেক মূল্যবান। সেই সময়ের মধ্যে আরবের যুগের প্রথা বলা হয়েছে তাদের কাছে মূল্যবান ছিল হলো উট। তো এই উটের মধ্যে থেকে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে 10 মাসের গর্ভবতী উটনি, অর্থাৎ মানে বাচ্চা নিকটে প্রসব হবে, এই উটটার সবচেয়ে দাম বেশি ছিল। তো সেটির প্রতি লক্ষ্য করে বলা হয়েছে এগুলোকে উক্তিলাত, ছেড়ে দেওয়া হবে। মানে এত মূল্যবান বস্তু, দামি বস্তু, মানুষ এটা সংরক্ষণ করার জন্য নির্ধারিত লোক রাখে, সিকিউরিটি রাখে, যাতে করে চোরে চুরি করে না নিয়ে যায়, কোনো প্রকারের ক্ষতি না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, হেফাজত করার জন্য মানুষ লোক রাখে। আর এত দামি বস্তু যেটা আরবদের কাছে ছিল, এই দামি বস্তুর প্রতিও তারা ভ্রুক্ষেপ করবে না। কেন করবে না? তার কারণ নিজেদেরকে নিয়ে তারা থাকবে ব্যস্ত। এজন্য এই দামি বস্তুর প্রতি তাদের ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না। এই আল্লাহ তাআলা বললেন। এরপরে কি বলতেছেন? ওয়াইদাল বুহুশু হুশিরাত। বুহুশ ওয়াহাসুরের বহু বচন, অর্থাৎ হচ্ছে বন্য প্রাণী। মানে এর মানে হচ্ছে পৃথিবীতে যত প্রকারের প্রাণী রয়েছে, হাসরের ময়দানে যে শুধু মানব জাতিকে সমাবেত করা হবে তা কিন্তু নয়, বরং যত প্রকারের প্রাণী রয়েছে এই প্রাণীগুলিকেও হাসরের ময়দানে একত্রিত করা হবে। কেন করা হবে? তার কারণ হচ্ছে ওই যে কিসাস, অর্থাৎ পরস্পর একজন আরেকজনের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের যে বিষয়, এই বিষয়টি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলি প্রাণীর মধ্যেও আছে। মানে কি? মানে হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে যদি জুলুম করে, একটা থাপ্পড় দেয়, একটা কিল দেয়, একটা ঘুষি দেয়, সে ব্যক্তি দুর্বল, ও আর পৃথিবীতে তাকে মারতে পারে নাই। এর অর্থ এটা না যে সেটা বৃথা চলে যাবে, ফিরে চলে যাবে, বরং সে পাবে কখন? কিয়ামতের ময়দানে পাবে। এটার বিচার হবে। এ তো হলো মানুষের ক্ষেত্রে, কিন্তু পশু পাখির ক্ষেত্রেও তা হবে। এক সবল গরু আর এক দুর্বল গরুকে শিং দিয়ে গুতা দিছে, দেয় না? তো ওদেরকেও আল্লাহ তাআলা হাজির করবেন, করার পরে যে দুর্বল গরু ছিল পরে করবেন সবল, আর পৃথিবীতে যে ছিল সবল তাকে করবেন কি? দুর্বল। এরপরে সেই দুর্বল গরুকে বলবেন যে তুমি এবার কি করো, তারে একটা ঘুষা দাও, বাস সে ঢিস মেরে দিবে। পরস্পর কেসাস হয়ে গিয়েছে। এখন পরস্পর যখন মীমাংসা হয়ে গেল, এরপরে গরু ছাগল এরা কি জান্নাত জাহান্নামে যাবে? কোথায় যাবে? ওরা সব মাটিতে পরিণত হয়ে যাবে। যখন সব প্রাণীরা মাটিতে পরিণত হয়ে যাবে আর মানুষদের বিচার কার্য শুরু হবে, তখন মানুষেরা আফসোস করে বলবে কি? যেটি আল্লাহ তাআলা সূরা নাবার শেষে বলেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষেরা যখন দেখবে একটা গরু আর একটা গরুকে, যে পৃথিবীতে ছিল দুর্বল পরকালে হয়েছে সবল, ঢিস মেরে দিয়েছে, পরস্পর বিচার হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন সব প্রাণী যখন মাটিতে পরিণত হয়ে যাবে, ওদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। পৃথিবীর মধ্যে যেই সকল মানুষেরা জুলুম করেছিল, অন্যায় করেছিল, ওরাও আফসোস করে বলবে, আল্লাহ
কিয়ামতের ময়দানে আমরাও যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না। এ কথা আফসোস করবে এবং তারা এই আকাঙ্ক্ষা কিয়ামতের ময়দানে করবে যদি আমরা মাটি হয়ে যেতাম। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে শুধু যে মানুষদেরকে সমবেত করবেন শুধু তা নয়, বরং কাদেরকে উপস্থিত করবেন? প্রাণীদেরকেও উপস্থিত করবেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল ওহুশু হুশিরাত, শপথ সেই সময়ের যে সময়ের মধ্যে সকল প্রাণীদেরকেও কি করা হবে? হাসরের ময়দানে সমবেত করা হবে, একত্রিত করা হবে তাদের বিচার করার জন্য। এরপর আল্লাহ কি বলতেছে এটি একদম সহজ, আপনারা বুঝবেন। সেটি আল্লাহ বলছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, শপথ সেই সময়ের মধ্যে পৃথিবীতে যতগুলি সাগর ছিল, বাহারুন মানে হচ্ছে সাগর, এর বহু বচন হচ্ছে বিহার, যতগুলি সাগর ছিল সব সাগরগুলিকে জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে। সাগরগুলিকে কি করা হবে? প্রজ্বলিত করা হবে। সাগরের মধ্যে কি তেল আছে নাকি সাগরের মধ্যে পানি আছে? কথা বলেন না, এগুলি কি পেট্রোল অকটেল আছে নাকি পানি আছে? পানি আছে। পেট্রোলে অকটেলে আপনি যদি আগুন দেন আগুন জ্বলবে না, কেরোসিনের উপর আগুন দিলে আগুন জ্বলবে না, কিন্তু পানিতে যদি আপনি আগুন দেন পানি কি জ্বলবে নাকি? তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সব সাগরগুলিকে প্রজ্বলিত করা হবে, এগুলিকে জ্বালানো হবে, এগুলি আগুনের মতো জ্বলবে। কিভাবে? ওই যে শুরুতে আমরা যে বলেছিলাম, সেটি হচ্ছে সাগরের অতল গভীরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সেখানে লুকায়িত রেখেছেন, এর উপরে ভারী একটি পাথরের আবরণ রেখে দিয়েছেন, তার উপরে আছে হলো পানি, যে পানির উপরে আমরা ভাসমান বা যে পানির উপরে আমরা ভ্রমণ করে সোয়ার হই। আসমান থেকে যখন সূর্য চন্দ্রগুলি সেখানে নিক্ষিপ্ত হবে সেখানে আগুন জ্বলবে, আর নিচ থেকেও সে আবরণ সরে যাবে, জাহান্নামের আগুন এসে সেখানে মিলে যাবে। ফলে হাসরের ময়দানের চারিপাশ জাহান্নামে কিসে পরিণত হয়ে যাবে? জাহান্নামে পরিণত হবে। এটাই আল্লাহ তাআলা বলেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সব সাগরগুলিকে কি করা হবে? জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে। কথাটা কি বুঝাতে পেরেছি? এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া ইদান নুফুসু যুইজাত, নুফুস নফসের বহু বচন মানে হচ্ছে প্রাণী, সব প্রাণীকে মিলিয়ে দেওয়া হবে। যুবিজাত মানে হলো মিলিয়ে দেওয়া। কার সঙ্গে মিলানো হবে? তার জাতির সঙ্গে মিলানো হবে। কার সঙ্গে? প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা ব্যক্তিকে কার সঙ্গে মিলানো হবে? তার স্বজাতির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। এখন এ জাতীয়তা হবে কিসের ভিত্তিতে? জাতীয়তা হবে কিসের ভিত্তিতে? এখন বর্তমানে জাতীয়তাবাদ আছে না, এই জাতীয়তাবাদ কিসের ভিত্তিতে? এগুলি মতাদর্শের ভিত্তিতে এবং এগুলি ভাষার ভিত্তিতে, এলাকার ভিত্তিতে। আমরা হলাম বাঙালি জাতি, তাই না? বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, আসলে বাঙালি না, আমরা হলাম বাংলাদেশি, বাংলাদেশে বসবাস করি। এই জন্য এই জাতীয়তা তৈরি করা হয়েছে দেশের ভিত্তিতে, সমাজের ভিত্তিতে। দল গঠন করা হয়েছে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে, এইরকম। কিন্তু কিয়ামতের ময়দানে এই জাতীয়তাটা বংশের ভিত্তিতে থাকবে না, যে তুমি কোন বংশে তোমারে ওই বংশে দিয়ে দেওয়া হবে, এবং তুমি কোন দলের তোমারে ওই দলে দিয়ে দেওয়া হবে, এইরকম না। বরং এই জাতীয়তাটা পরকালে নির্ভর করবে হলো কর্ম এবং বিশ্বাসের উপর নির্ভর করে। কয়টি জিনিসের উপর নির্ভর করে? বিশ্বাস এবং কর্মের উপরে নির্ভর করে। সুতরাং কিয়ামতের ময়দানে দেখুন কে কার সঙ্গে থাকবে, কাকে কার সঙ্গে মিলানো হবে। যার বিশ্বাস যার মতো, হাসর হবে তার সাথে। কথাটা কি বোঝাতে পেরেছি? সুতরাং হাসরের ময়দানে সর্বপ্রথম দল হবে দুইটি। কয়টি? দুইটি। যারা কাফের, অন্তরের মধ্যে কুফুরি আছে, ওরা এক দল হবে। যারা ইমানদার, অন্তরের মধ্যে বিশ্বাস আছে, তারা হবে হলো আর এক দল। এই তো গেল বিশ্বাসের উপর ভিত্তি করে এক দল। এখন এই বিশ্বাসের উপর ভিত্তি করে দলাদল হওয়ার পরে আবার কর্মের উপরে ভিত্তি করে এই জায়গার মধ্যে আলাদা আলাদা দল হবে। কিভাবে? লক্ষ্য করুন, সব কাফের একত্রিত হলো। এখন কাফের তো এক নাই, আছে কেউ আছে হলো কাফের, মুখে প্রকাশ্য কাফের, আর কেউ কেউ আছে হলো মোনাফেক। তাহলে যারা প্রকাশ্য কাফের তারা আবার আরেক ছোট দলে বিভক্ত হবে, যারা মোনাফেক তারা হবে আরেকটি দলে বিভক্ত, যারা মুশরিক তারা হবে আরেক দলে বিভক্ত।
এবং মুশরিকদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। কেউ আছে সূর্য পূজারী, ওরা আবার আরেক দলে বিভক্ত হয়েছে। কেউ আছে চন্দ্র পূজারী, ওরা আবার আরেক দলে বিভক্ত হয়েছে। কেউ আছে পাথর পূজারী, ওরা আবার আরেক দলে বিভক্ত হবে। কেউ আছে নেতার মূর্তি পূজারী, এরা হবে আরেক দলে বিভক্ত। কথা বুঝছেন না? কেউ হচ্ছে ভাস্কর্য পূজারী, এরা আরেক দলে বিভক্ত। কেউ গণতন্ত্রের পূজারী, ওরা হবে আরেক দলে বিভক্ত। এইভাবে বিভিন্ন কাফেরদের বিভিন্ন কোয়ালিটি আছে, এই কোয়ালিটি অনুযায়ী আবার ছোট ছোট দলে বিভক্ত হবে। ইমানদারদের মধ্যে লক্ষ্য করুন, ইমানদারদের মধ্যেও এরা এক দল হবে, কিন্তু এদের মধ্যে ছোট ছোট দলে বিভক্ত হবে। ভালো ব্যক্তিরা একদিকে, অপরাধীরা আর এক দলে। কোনো একজন ব্যক্তির আমল নামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কুরবানি আছে, দান সদকা আছে, সব কিছুই আছে, কিন্তু কোনো এক একজন ব্যক্তির মধ্যে এক এক নেক আমল বেশি থাকে না? কেউ দেখা যায় সব আমলই করে কিন্তু রোজাটা তার মধ্যে বেশি। কেউ দেখা যায় সব আমলই করে কিন্তু জিকির আজকার তার আমলের মধ্যে বেশি। কেউ কেউ দেখা যায় সব আমলই করেছে কিন্তু তার মধ্যে দান সৎকার ভাগটা বেশি। তো সুতরাং এই আমলের মধ্যেও যার আমলের মধ্যে দান সৎকার পরিমাণটা বেশি, তাকে দেখা যাবে সৎকাকারীদের দলভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে নামাজের আমল বেশি, তাদেরকে নামাজদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে রোজার আমল বেশি, নফল রোজা বেশি বেশি করেছে, তাদেরকে রোজাদারদের আরেক দলে বিভক্ত করা হবে। এইভাবে ছোট ছোট দল। এরপরে যারা অন্যায়কারী, অপরাধীদের মধ্যে যারা চোর, এই চোরদেরকে এক দলে বিভক্ত করা হয়েছে। যারা ডাকাত, ওদেরকে আরেক দলে বিভক্ত করা হয়েছে। যারা জেনাকার, তাদেরকে আরেক দলে বিভক্ত করা হয়েছে। যারা জুলুমকারী, তাদেরকে আরেক দলে বিভক্ত করা হয়েছে। এইভাবে প্রত্যেককে কর্মের ভিত্তিতে আবার ছোট ছোট বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে দলভুক্ত কিয়ামতের ময়দানে করা হবে। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদান নুফুসু যুইজাত, কে প্রত্যেকটা প্রাণীকে মিলানো হবে। কোথায় মিলানো হবে? কাদের সাথে মিলানো হবে? যে কর্ম যার সঙ্গে মিলবে সে দলের সঙ্গে তাকে কি করে দেওয়া হবে? সংযুক্ত করে দেওয়া হবে। এবার আমরা চিন্তা করি যে আমার মধ্যে কোন কাজটা বেশি আছে, ভালো কাজ বেশি আছে নাকি খারাপ কাজ বেশি আছে? যদি খারাপ কাজ বেশি থাকে, খারাপ তো বহু কাজই করি, কোন খারাপ কাজটা আমার মধ্যে বেশি? তাহলে আমার হাসর নাসর হবে হলো তাদের সঙ্গে। ভালো কাজ যদি আমার মধ্যে বেশি থাকে তো আলহামদুলিল্লাহ। ভালো কাজ বেশি থাকলে কোন ভালো কাজটা আমার মধ্যে বেশি, গুণটার বেশি রয়েছে, যে গুণটা বেশি রয়েছে ওই গুণে গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দাদের সঙ্গে আমার হাসর নাসর হবে। কথা কি বোঝাতে পেরেছি? ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দলে এবং উপদলে মানব জাতিকে বিভক্ত করবেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাকবীরের এই ৭ম আয়াতের মধ্যে বলেছেন। যাই হোক, এই কিয়ামতের প্রাথমিক কিছু আলামত এবং নিদর্শনের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের শুরুতে আলোচনা করলেন। এর পরবর্তী কিছু আলোচনা ইনশাআল্লাহ আমাদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।